আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। তা হচ্ছে যারা ইলেকট্রিক্যাল পেশার সাথে নিয়োজিত, যারা ইলেকট্রিক্যাল কাজকর্ম করে থাকেন এবং এইসব ইলেকট্রিক্যাল কাজ শেখার আগ্রহ রয়েছে, তারা গুরুত্বের সাথে ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিও থেকে আপনারা মহামূল্যবান একটি জিনিস শিখতে পারবেন, তা হচ্ছে স্টার ডেল্টা কানেকশন। তো আজকে আমি যে ড্রয়িংটি করব তা হচ্ছে স্টার ডেল্টা কানেকশন। স্টার ডেল্টা কানেকশন। তো স্টার ডেল্টা কানেকশনে প্রথমে আমি একটা এমসিবি নিয়ে নিচ্ছি। এমসিবি থেকে ওভারলোড থেকে অফ সুইচ, থেকে অন সুইচ। এটা হচ্ছে একটা অক্সিলারি K1 কন্ট্যাক্ট। এটা হচ্ছে কয়েল। আমি আগে ড্রয়িংটি এঁকে নিচ্ছি, তারপর ড্রয়িং সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এখান থেকে নিচে নিয়ে যাচ্ছি, এখানে একটি অক্সিলারি হবে, এটা হবে এনসি, এটা হচ্ছে টাইমারের, এখানে আরেকটি অক্সিলারি হবে, এটাও হবে এনসি, তারপর এখানে চলে আসবে কয়েল। এটা হচ্ছে K1 কন্ট্যাক্ট, এটা হচ্ছে টাইমার, এটা হচ্ছে K2। এটা ওপেন কন্ট্যাক্ট, এটা হচ্ছে টাইমারের ওপেন কন্ট্যাক্ট। তারপর আমরা এখানে একটা অক্সিলারি দেব, অক্সিলারি এটা থাকবে ক্লোজ। তারপরে এখানে আমরা কয়েল দেব, এটা হবে K3। এখন এই K3 কন্ট্যাক্টের এইটা হবে K3 অক্সিলারি, আর এটা হবে K2। এটা হচ্ছে এমসিবি, এটা হচ্ছে ওভারলোড, এটা হচ্ছে অফ সুইচ, এটা হচ্ছে অন সুইচ। এখানে আমরা তিনটি ইন্ডিকেটর দিয়ে দিচ্ছি। নিউট্রাল লাইন আমরা শর্ট করে নিচ্ছি। এটা হবে ইন্ডিকেটরের চিহ্ন দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ইয়েলো কালার, এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে রেড কালার।
হবে 98 থেকে যাবে। তাহলে আমি এখানে স্টার ডেল্টা কানেকশনের সম্পূর্ণ ড্রয়িংটি অঙ্কন করা শেষ করেছি। এখন এই স্টার ডেল্টা কানেকশনের ড্রয়িংয়ের বিস্তারিত আলোচনা করছি। আপনারা খুবই মনোযোগ দিয়ে শুনুন এবং এই অনুযায়ী যদি আপনারা বাস্তবে কাজ করেন তাহলে হচ্ছে এক চান্সে আপনাদের স্টার ডেল্টা কানেকশন হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। তো আমি বিস্তারিত আলোচনা করছি কিভাবে আমি কানেকশনটি করব। তো এখানে দেখতে পাচ্ছেন 220 ভোল্ট এসি, এখানে হচ্ছে একটা এমসিবি। তো 220 ভোল্ট এসি এমসিবিতে এসে ঢুকবে এবং এখানে আপনারা অবশ্যই সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার নেবেন। 6 অ্যাম্পিয়ারও দিতে পারেন, 4 অ্যাম্পিয়ারও দিতে পারেন, এর উপরে আপনারা দিবেন না। কন্ট্রোলিংয়ের জন্য এমসিবি 10, 6 অথবা 4 অ্যাম্পিয়ার নেবেন। তারপর হচ্ছে এমসিবির এক পাশে ইন করবেন, অপর পাশে আউট করে চলে আসবে ওভারলোডে। ওভারলোডের এখানে দুইটি টার্মিনাল রয়েছে, একটি হচ্ছে 95 আর একটি 96। তো 95 ইন হবে, 96 থেকে আউট হবে। 96 থেকে আউট হওয়ার পরে হচ্ছে অফ সুইচে নিয়ে আসবেন, এটা হচ্ছে অফ সুইচের চিহ্ন। তো অফ সুইচে নিয়ে আসবেন, অফ সুইচের এক প্রান্ত অপর প্রান্ত থেকে আউট করে নিয়ে যাবেন অন সুইচে। অন সুইচে এক প্রান্তে ইন হবে, অপর প্রান্ত থেকে আউট করে নিয়ে যাবেন Q1 ম্যাগনেটিক কন্ট্যাক্ট, যেটাকে আমি এম দ্বারা প্রকাশ করেছি, মানে হচ্ছে মেইন কন্ট্যাক্ট এটা। আর এই Q1 কন্ট্যাক্টের এটা হচ্ছে অক্সিলারি। তো এই Q1 কন্ট্যাক্টের উপর অক্সিলারিটা বসানো থাকবে। সেই অক্সিলারির হচ্ছে এক প্রান্তে আপনি অ্যানো সুইচের উপর থেকে নিয়ে আসবেন এবং অ্যানো সুইচের অপর পাশ থেকে আরেকটা এই Q1 কন্ট্যাক্ট, যেটা এটার উপরে অক্সিলারি বসানো থাকবে এবং অ্যানো নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টাইমার। টাইমারটাও আপনার এখানে অন সুইচের আউটপুট থেকে নিয়ে এসে টাইমারে পাওয়ার দিবেন এবং টাইমারের এখানে 2 আর 7 অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। 2 আর 7 আপনারা 2 আর 7-এ হচ্ছে টাইমারের পাওয়ার দিবেন, তাহলে টাইমারটি ধরবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে K2 কন্ট্যাক্ট, আর এই K2 কন্ট্যাক্টে আপনারা সেম এখান থেকে আপনারা যে ড্রয়িংটি ফলো করবেন। তো অন সুইচের আউটপুট থেকে হচ্ছে আপনারা, এটা হচ্ছে টাইমারের এনসি কন্ট্যাক্ট। এই যে টাইমারের নর্মালি এনসি, হ্যাঁ, একটা অক্সিলারি, তো এনসিতে নিয়ে আসবেন। এনসি থেকে K3, এই যে K3 দেখতে পাচ্ছেন, এই K3-র একটা এনসি ব্যবহার করবেন। তারপরে K3-র এনসি থেকে K2-র কয়েলে পাওয়ার আসবে। এটা হচ্ছে ডেল্টা কন্ট্যাক্ট। তো ডেল্টা কন্ট্যাক্টের কয়েল ধরাইতে হলে আমাকে দুটো এনসি অক্সিলারি ব্যবহার করতে হবে, একটা হচ্ছে টাইমার থেকে আর একটা হচ্ছে K3 থেকে। তারপর হচ্ছে ডেল্টা কন্ট্যাক্ট। তো ডেল্টা কন্ট্যাক্টও ঠিক সেমভাবে অন সুইচের আউটপুট থেকে নিয়ে আসবেন টাইমার কন্ট্যাক্টের এনো অক্সিলারিতে। এটা ওপেন চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে ওপেনেই টাইমার টি দ্বারা টাইমার বুঝেছি, টাইমারের ওপেনে নিয়ে আসবেন। তারপরে এসে অক্সিলারির আউটপুট আরেক পাশ থেকে আপনি নিয়ে আসবেন K2 কন্ট্যাক্ট, এই যে K2 কন্ট্যাক্টের ক্লোজ অক্সিলারিতে। তারপরে ক্লোজ অক্সিলারির অপর প্রান্ত থেকে নিয়ে আসবেন K3 কন্ট্যাক্টের কয়েলে। এইটা হচ্ছে ডেল্টা চিহ্ন। তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটি ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে। তো এটা হচ্ছে ইয়েলো কালার, যখন এই ওভারলোড টিপ করবে সাথে সাথে ইয়েলো কালার জ্বলে উঠবে। আর যখন হচ্ছে এমসিবি অন থাকবে কিন্তু সার্কিট বন্ধ আছে, তখন লাল বাতি জ্বলবে। আর যখন হচ্ছে ডেল্টায় যাবে, মোটর রান হবে, তখন এই লাল বাতিও বন্ধ থাকবে, হলুদ বাতিও বন্ধ থাকবে, সবুজ বাতি জ্বলে উঠবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি ড্রয়িংটি করেছি এবং সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কিত কমেন্ট করে দিবেন, সম্ভব হলে অন্যান্য ইলেকট্রিশিয়ান ভাইদের কাছে শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।